সালে ভারতবর্ষের জিডিপি ছিল প্রায় পৃথিবীর অংশে মানে পার্সেন্টেজ ছিল প্রায় 37%। চায়না আর ইন্ডিয়া ছিল ডমিনেশন, কেউ 30 যায় কেউ 40 যায়, এরভাবে চলে এসছে। তারপরে যখন বিদেশি আক্রমণ শুরু হলো ভারতবর্ষের উপর, তারপর আস্তে আস্তে জিডিপি কমতে 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 যখন ব্রিটিশরা এলো তখন 13% গ্লোবাল জিডিপির পার্সেন্টেজ আমাদের ছিল। ব্রিটিশ যখন গেল তখন প্রায় 3%। এর থেকে বোঝা যায় যে ভারতবর্ষকে শেষ করে দেওয়া হয়েছে, ভারতবর্ষের অর্থনীতিকে শেষ করে দেওয়া হয়েছে। এইটার প্রশ্ন যখন আমি উত্তর খুঁজতে চেষ্টা করলাম যে ভারতবর্ষ কেন এত উন্নত হয়েছিল, ভারতবর্ষকে সোনাকে চিড়িয়া কেন বলা হতো, ক্রিস্টোফার কলম্বাস, আমেরিকো ভেসপুচি, চারিদিক থেকে সবাই ভারতবর্ষে আসছে। চায়না থেকে আসছে তারা ধর্মের খোঁজে, পশ্চিমী দেশগুলো থেকে আসছে অর্থের খোঁজে। তো এই দুটো যে দিক, একটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি ভারতবর্ষের, হিউয়েন সাং বা ওই ধরনের যারা এসেছিলেন তারা আধ্যাত্মিক সাধনার জন্য এসেছিলেন। তারপর যারা তক্ষশিলা বা নালন্দায় যারা আসতেন তারা বিদ্যা চর্চা, বিদ্যা শিক্ষার জন্য আসতেন। তারপরে যারা আসতে লাগলো ইউরোপিয়ানরা, তারা অর্থ সংগ্রহে, যে ওখানে নিশ্চয়ই গাদা গাদা সোনা দানা আছে, সব নিয়ে আসলো। অ্যাকচুয়ালি তাই হয়েছে। কেন ভারতবর্ষ এত উন্নত হয়েছিল সেটার সন্ধান করার জন্য আমি গবেষণা শুরু করেছিলাম। এবং ওই গবেষণার সময় বাংলার ইতিহাস নিয়ে যখন দেখলাম যে খুবই কম তথ্য পাওয়া যাচ্ছে, একটা সময় 1300 থেকে 1600 সাল অব্দি খুবই কম তথ্য পাওয়া যাচ্ছে, তখন এই ত্রিবেণীটা আবিষ্কার হলো। যে ত্রিবেণীতে অনেক মন্দির ছিল, এটা একটা ধর্মকেন্দ্র ছিল, আদি সপ্তগ্রাম ছিল আমাদের বাণিজ্য কেন্দ্র। এই অঞ্চলটা পুরো একটা খুবই উন্নত জায়গা ছিল পৃথিবীর মানচিত্রে, শুধু ভারতবর্ষের না, পৃথিবীর মানচিত্রে খুবই উন্নত জায়গা ছিল। তো সেটা হারিয়ে গেছে বিভিন্ন কারণে, বিদেশি আক্রমণ হানা কারণে হারিয়ে গেছে। এখন আমেরিকাকে সব থেকে ইকোনমিক্যালি সব থেকে অ্যাডভান্স দেখা হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ইনস্টিটিউশনস। ওখানে হার্ভার্ডই বলুন, স্ট্যানফোর্ডই বলুন, যে সমস্ত ইনস্টিটিউশন আছে, সেখানে সারা পৃথিবী থেকে সব থেকে মেধাবী ছাত্রছাত্রীরা আসে, তাদেরকে আনা হয়, রিসার্চ হয়, সেখান থেকে ইনভেনশন হয়, নতুন নতুন জিনিস ইনভেনশন হয়, তার থেকে প্রোডাক্ট হয়, ম্যানুফ্যাকচারিং হয়, সারা দেশে বিক্রি হয়, সারা পৃথিবীতে এক্সপোর্ট হয়। সিম্পল প্রসেস। এইভাবেই একটা দেশের অর্থনীতি গড়ে ওঠে। ভারতবর্ষে যখন গুপ্ত যুগে 1 সালে মানে C1-এ 37 to 40% ছিল জিডিপি পার্সেন্টেজ গ্লোবাল। পিছন থেকে যদি দেখা যায়, আরো আগে যদি দেখা যায় হয়তো 80% গ্লোবাল জিডিপি ইন্ডিয়ার ছিল। তার কারণটাই ছিল যে ভারতবর্ষে শুধু নালন্দা আর তক্ষশিলা ছিল না, বিক্রমশিলা ছিল না, আমার এই আগের বইটাতে আমি খুঁজে পেয়েছি প্রায় 50টার উপর ইউনিভার্সিটি ছিল ভারতবর্ষে। সে গুজরাট, কাবুল থেকে আরম্ভ করে একদম ঢাকা, বিক্রমশিলা, সমস্ত অঞ্চলে বিশ্ববিদ্যালয় ছিল।